আমাদের পাপ হয়ে গেছে, আমরা আমরা তোর পুজো করে এ পাপের প্রায়শ্চিত্ত করব। তোর দেখা পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে মা। ও মা, এই ডাকাতগুলোকে চলে যেতে বলো না মা, খুব ভয় করছে ডাকাতগুলোকে দেখে, জানো তো কেমন মুস্কুন মতনের মতো চেহারা সব। গিন্নিমা বলছি ভয় পেও না, আর তাতে আমাদের পাপ আরো বাড়বে। মায়ের দেখা এখানে পেয়ে যেতে ইচ্ছা করছে না, তাই মন ভরে দেখছিলুম, কিন্তু আবার বেশিক্ষণ থাকলে মা আবার রুষ্ট হবে, তাই আমরা চলে যাচ্ছি। চল সব এখান থেকে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা, মা আমি কি পুণ্য করেছি মা, তুমি সাক্ষাৎ আমাদের বাঁচাতে এলে। পুজো দেবো মা, তোমাকে ভালো করে পুজো দেবো, জোড়া পাটা দেবো মা গো, জোড়া পাটা দেবো। সারাদিন শুধু ও মারে করেই গেছি মা। তুমি যে এভাবে দেখা দেবে সে তো বুঝতেই পারিনি মাগো। ভেবেছিলাম, কতবার ভেবেছিলাম তোমায় পুজো দেবো মা, কিন্তু তুমি তো সবই বোঝো এ গনসার বাবার টানাটানি চলছে কি না মা, বুঝেছো তো মারে। মা, মা গো, তুমি আমার সংসারে সবার সম্মতি দাও মা। তুমি যে এইভাবে দেখা দেবে এ তো আমি কোনোদিন ভাবতেও পারিনি মা গো। মা, মা গো, আমরা ক্ষমা করে দে মা, রক্ষা কর মা, রক্ষা কর। মা গো, মা তোমার সাথে সিদ্ধিদাতার যদি দেখা হয় তবে অবশ্যই বলো, তাকে আমার বাড়িতে আসতে বলো মা, তাকে আমার বাড়িতে আসতে বলো। ও বাবু সোনা, ও কিনে দাঁড়িয়ে কেন? আয় বাবা আয়, মায়ের আশিস নে, আয় বাবা। এই সর্বনাশ করেছে, বড়রা আমার পা ধরবে নাকি? নবাব পুত্র একা থাকলে ঠিক করিনি তো পেন নামটা, কিন্তু এখানে যে মা আছেন, দাদু আছে, সকলেই তো আছেন। ও মা, ও মা গো, আমার দোনাটার জ্ঞান হারিয়েছে মা, ওর জ্ঞান ফিরিয়ে দাও মা, ওর জ্ঞান ফিরিয়ে দাও মা, ওর জ্ঞান ফিরিয়ে দাও মা, মা। দাদা, ও দাদা, দাদা, ডাকাতরা চলে গেছে। চলে গেল। মা, মা গো, আজ আমাদের প্রণাম তোমাকে নিতেই হবে মা। আমরা তো ডাকাত নই, হ্যাঁ একটু ঝগড়াঝাটি করি, কিন্তু মন ভালো সবার, সবারই খুব মন ভালো। মা, মা গো, আমাদের প্রণাম নিতে হবে মা, তোমায় আমাদের প্রণাম নাও। ওই সবাই প্রণাম করো, প্রণাম করো। কি করছেন নাকি? আমি তো সৌদামিনী, আপনি সবাই পেন নাম করছেন কেন? তা আমি কি করব? এছাড়া তো আমার কোনো উপায় ছিল না ওদেরকে তাড়ানোর। ওরে বাবা, সদর
ছোট বৌমা, মানবে তো আমি যে সে বউ আনিনি? আরে শুধু যদি বুদ্ধি করে ডাকাতদের না তারা তো সবার বেঘরে প্রাণ যেত। বাবা, এই বউ কিন্তু আমাদের বাড়ির সব বউকে একেবারে হারিয়ে দেবে। বলি ছোট, এ মেয়ে তো দেখছি একেবারে ডাকাতেরও বাবা। বলি শঙ্কর, একটু সাবধানে থাকিস তুই। কথা কই কি, ওই চোরের উপরে বাটপাড়ি হয় শুনছি, ডাকাতের উপরে কি হয়? সদুগিরি। সত্যি এ মেয়ে না থাকলে আজকে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। আয় মা আয়, কাছে আয় মা, কাছে। বাকি সৌদুর ভয়ে ডাকাত দলগুলো গয়নাগুলো ফেরত দিল। হ্যাঁ, নাহলে প্রাণ থাকলে ও গয়না তো ফের আমাকেই বানিয়ে দিতে হতো বাবা। একদম চুপ করে থাকবে, চুপ করে থাকবে একদম। এদিকে ঠাকুর দেবতা নিয়ে মস্করা হচ্ছে, তামাশা হচ্ছে। তুই জানিস জানিস কত বড় পাপ লাগলো? দেখবেন মা কালী, মা কালীর রোষে এই গোটা পরিবার ছাড়কার হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। ছোট বৌমা, তুমি তোমার মানতটা রেখো, 2 সপ্তাহে একটা দিলেও হবে। আরে বাবা, আসল তো সব ভগবানই করেছেন, শুধু তো নিমিত্ত মাত্র। কিসের মানত বাবা? আমি পারবো না, আমি কোনো মানত টানত রাখতে পারবো না, কিছুতেই পারবো না। বলে দিন। তো তোমাকে ওরা মারেনি তো? না, মারেনি। এ তোমার কাদা মুখের চেয়ে অবস্থা খারাপ। ধুয়ে নে, খারাপ দেখাচ্ছে। মা, মাগো, মা, মা, এ কি করলি মা তুই? ক্ষমা কর মা, ক্ষমা কর। তোর এই অধম সন্তানরা না জেনে পাপ করে ফেলেছে। কি করে জানবো মা তুই যে ওদের রক্ষা করিস? তোকে কোনোদিনও ঠকিয়েছি আমরা, বল? ডাকাতির আগেও তোর পুজো করি, ডাকাতির পরেও তোর পুজো করি। তোর পায়ে ডাকাতির সমস্ত কিছু অর্পণ না করে আমরা নিজেরা কি একা ভোগ করেছি বল মা? তুই নিজে বল। তুই তো সব জানিস মা, সব জানিস। আমাদের তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ওস্তাদ, আমরা এই পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ, নিশ্চয়ই প্রায়শ্চিত্ত করবো। এই, আজ থেকে ডাকাতি বন্ধ। ডাকাতি বন্ধ? তাহলে কি খাবো সর্দার? ওরে বাবা, বন্ধ মানে কিছুদিনের জন্য বন্ধ। আগামী অমাবস্যায় মায়ের বড় করে পুজো করব। 10টা গরিব মানুষের বাড়ির সামনে মায়ের ভোগ রেখে আসব, তারপরে নতুন করে শুরু করব। রাজি সবাই? রাজি সর্দার, সবাই রাজি। নাও, এখন সবাই মায়ের পায়ে ক্ষমা চাও। জয় মা কালী, 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 জয় মা কালী। এ কি রূপ দেখালি মা তুই? এ কি রূপ দেখালি মা? জয় মা কালী, 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 জয় মা কালী। নবাব পুত্তুরই বটে, আলুটা মুখে পড়ে কেমন ভুরুটা কুচকাচ্ছে।
পথে ছেলে, শুনছো? ওঠো নে বাপু, কি হলো? উঠ। এটা কিসের দাগ? ডাকাতেরা তো মহাপাচি, কত শক্ত করে বেঁধেছিল। আহারে, নবাব পুত্রের হাতে একেবারে দাগ হয়ে গেছে। ইস, মা কালী সাজার বুদ্ধিটা যদি আর একটু আগে আমার মাথায় আসতো, তাহলে কাউকে তো কষ্ট পেতে হতো না। না, নবাব পুত্র ঘুম থেকে ওঠার আগে ব্যথার জন্য কিছুটা লাগিয়ে দিই, নইলে ঘুম ভাঙলে বাহাদুরি দেখিয়ে বলবে আমার এসবে কিচ্ছু হয়নি। না না বাবা, আর মুখ ভেঙে কাজ নেই। তা ব্যথার জন্য তো চন্দন ভালো, চাই একটু চন্দন বাটা নিয়ে আসি। কে রে? তুই তুই এখানে কি করছিস? চন্দন, তুই আমাকে মরা সাজাচ্ছিস নাকি রে? আহা, আমার অকথা কুকথা কেন কইছো বাপু? এ হে, ইস, সারা হাতটা চন্দনে চচ্চর করছে। এসব আমাকে কেন লাগিয়েছিস? আরে কি করছোটা কি? চন্দনটা কেন মুছছো? হ্যাঁ, বলি চন্দন বাড়তে কি কারো কষ্ট হয়নি? ওটা থাকুক, তুমি তো দেখছি ভারী বীর পুরুষ। ডাকাতের একটু দড়ি দিয়ে বেঁধেছে বলে একেবারে মোমের পুতুলের মতো হাতে দাগ হয়ে গেল। এই যে শোনো, আমি একটা কথা কয়ে দিচ্ছি, এই বাড়িতে যদি আবার ডাকাত পড়ে, আমি কিন্তু আর কাউকে বাঁচাতে পারবো না। সেই জন্য দুধখানা খেয়ে নিজের গায়ের বল বাড়িও। যা যা, বাঁচাতে হবে না। নেহাত আমার চোখে ঘুম ছিল বলে ডাকাতরা আমায় ধরে ফেলেছিল, তাহলে এমন প্যাচ কষতাম না, একটা ডাকাত তো পালাবার পথ পেত না। সেই জন্যই বলে ডাকাত পালালে সাহস বাড়ে। বলি ডাকাতেরা রাতের বেলায় ঘুমের মধ্যে আসবে না তো কি ভোরবেলায় মোরগ ডাকলে আসবে? বেশি কথা বলিস না। একদিন সকলকে বাঁচিয়েছে বলে হম্বি তম্বি করছে। শুনে রাখ, বাড়ির বাইরে দেয়ালে লিখে রাখবো, এখানে গুলমোহর গাছ আছে, এখানে মোহর নেই। দেখবি আর একদিনও ডাকাত আসবে না। ভারী বুদ্ধি তোমার, তাতে বাড়িতে আরো অশান্তি বাড়বে। এই যেখানে দুধখানা রাখা আছে, এটা খেয়ে নিও, তাতে মাথার বুদ্ধিটাও বাড়বে এবং গায়ে পড়। এই দুধ আমি খাবো না, তোর গলসাকেই খাওয়া। সে না অনেক ভালো ছেলে, তাকে দুধ দিলে সে পটাপট খেয়ে নেয়, তাই তার মাথার যেমন বুদ্ধি তেমনি গায়ে পড়। সে তার ছোট দাদার মতো নাকি? কি বললি তুই? এই 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 দাঁড়া, এই দাঁড়া, যা যা,
শঙ্কর সর্দারের সাথে ফাজলামি ফল তোকে বুঝিয়ে ছাড়বো। পাকা মেয়ে কোথাকার। উফ, মোহর মোহর করে বাড়ির ছেলে বউগুলো একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। গতকাল তো সব সীমা ছাড়িয়ে গেল, বাড়িতে ডাকাত এসে হাজির। বাকি শুধু ছিল, নাহলে কি হতো কে জানে। নবকে বলবি গড়গড়াটা দিতে, না আমি নিজেই সেজে নেব। তারপর টিকের আগুন যখন হাওয়ায় উঠবে, তা দেখে তোর বৌমারা ভিড়মি খাবে, তখন তুমি আমাকে দোষারোপ করতে এসো না, বুঝেছ? থাক, আপনি অনেক কিছু করেছেন, আর কিছু করতে হবে না। নবা, এই নবা, কটা বাজে খেয়াল আছে? গড়গড়াটা দিতে পারিস না? ধ্যাৎ, ভিতু কোথাকার। উনি এখন জমিদারের মতো গড়াগড়ি খেয়ে গড়গড়া টানবে। এদিকে সাহসের বেলা লবডঙ্কা, বাড়িতে যেই ডাকাত পড়লো অমনি পগার। আপনার জন্য আমি এরকম হয়েছি, কাউকে জোরে ধমকাতে পর্যন্ত পারি না। কি করবো, বংশের দ্বারা তো। খবরদার! আমার সাহস নিয়ে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। আমি ডাকাতের ভয় একদম পালাইনি, একদম পালাইনি। আমি যদি তোদের ডাকাতের হাত থেকে রক্ষা করতাম, তাহলে ভূত সমাজ আমাকে বহিষ্কার করত। ভূতদের কাজ হচ্ছে দল বৃদ্ধি করা। ডাকাতের হাত থেকে তোদের বাঁচালে না, ভূত সমাজ আমাকে বলতো বিশ্বাসঘাতক। আপনি এবার আমাকে দয়া করুন ঠাকুরদা, দয়া করুন। এই সমাজই সামলাতে পারছি না, আপনি আবার ভূতের সমাজ দেখাচ্ছেন। আপনার সাহসের দৌড় আমার দেখা হয়ে গেছে। চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আমার দোষ না ধরে, আমার দোষ না ধরে যে মেয়েটা তোদের বাঁচালো, সেই মেয়েটাকে কি করে এই বাড়ির বউয়ের মর্যাদা দেওয়া যায় সেটা ভাব। দাদু, নবদাদু তো এখানে কোথাও নেই। আমি শুনলাম তুমি গড়গড়া চেয়েছিলে, কিন্তু আমি তো গড়গড়া সাজাতে পারিনি। তুমি বরং চাই খাও। চা? ঠিক আছে মা, চাটা ওখানেই রেখে দে। দেখ দেখ, দেখে সে, দেখে সে কতটা কানে গেছে, কিছু একটা করে এনেছে। আর তো ছেলের বউদের কাছে কানে কানে চিৎকার করলেও তো কেউ কিচ্ছু শুনে না। এই যে সকাল থেকে চায়ের জন্য চাতকের মতো বসে আছিস, কতটা শোন হরি। মোড়ে ভূত হলে আমার মতো চেয়ে চেয়ে দেখতে হবে। প্রাণ থাকতে শুধুর জন্য কিছু একটা কর, পুণ্যের কাজ হবে রে হরি। দাদু, বাইরে যেন কারা এসেছে। তাই তো মনে হচ্ছে। দাঁড়া দেখি তো। ওটা নিও না দাদু, তুমি ওটা রেখে দাও। তুমি এমনি চলো। চলো মানে? তুই কোথায় যাবে? তুই এখানেই থাক, আমি একা যাচ্ছি। ওনাকে বলে দিস, ভিতু দাদুর নাতি সবসময় ভিতু হয় না। কাকে বলার কথা বললো দাদু? কাকে বলবো আমি? এখানে তো কেউই নেই।
কি হয়েছে? হ্যাঁ, বলছি 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 শোনো না, বলছি তোমাদের বাড়িতে নাকি মা কালী এসেছে। হ্যাঁ, কালকে রাতে মা কালীর কৃপায় কি হয়েছে সে খবর আমাদের গায়ে সবাই জানে গো। সবাই জানি গো, জানি। তার জন্যই তো ডালা এনেছি, পুজো দেবো। পুজো দেবো, পুজো দেবো। দেখ হরি, দেখ গোটা গ্রাম এসেছে শুধুকে পুজো করতে। আরে কালী না রে, কালী না, আমি বলেছি না সাক্ষাৎ মা লক্ষ্মী। হ্যাঁ, মা কালীর নামে একটা মন্দির বানাতে পারলে তো আর অন্য কিছু করার দরকারই হতো না। আমার তো আবার পইতেও আছে। আরে তোর বাবা, আরে বলছি তো, আরে এ কালি সে কালি নয় রে বাবা। ও মা রে ছোট, দেখি দেখি দর দে। এই ছোট, কি রে তুই? হ্যাঁ, হাসুটা করে নাম নিচ্ছিস? থাম দেখি নিমে যাও। বলে ও ছোট, বোধ বুদ্ধি কি সব লোক পেয়েছে নাকি রে? ভাগ্যিস বলে ফেলিনি, সত্যি ঘটনা বললেই সদুর বাহাদুরি হয়ে যেত, না বলাই ভালো। আহা, ও যে কালি কালি নয়, ও যে কালি কালি নয়, সে যে চোখের বালি। শোন শোন, আমার ধনা কি পাট গাইছে। দেখ দেখ, আমার গায়ে একেবারে কাটা দিয়ে উঠেছে, কাটা দিয়ে উঠেছে। নকুল জাটা, কি বলতো, একটা আমাদের একেবারে রক্তে রয়েছে গো, রক্তে। তাই এরকম একটা ভাইয়ের বউ পেয়েছি।